রাজধানীর ফিলিং স্টেশনে দেখা দিয়েছে সিএনজি গ্যাসের তীব্র সংকট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও মেলেনি চাহিদা মতো গ্যাস। এবং এ ব্যাপারে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। দুদিনের মধ্যেই সংকট সমাধানের আশা করেন মন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাইলের পর মাইল গাড়ির দীর্ঘ সারি। ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাস সংগ্রহে দিনভর এমন অপেক্ষা। সপ্তাহখানেক ধরেই ফিলিং স্টেশনগুলোতে সিএনজি সরবরাহের সংকট চলছে, যা তীব্র হয়েছে বুধবার। দীর্ঘ 7 থেকে 8 ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাননি চালকরা। বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদের এই সমস্যা আজকে একেবারেই বন্ধ। মোয়াখালীতে যতগুলো পাম্প আছে সবগুলোই বন্ধ। আজকে 1টা পর্যন্ত দেওয়া হয়েছে, এরপরে বন্ধ। এবার লাইনে টোটালে গ্যাস নাই। রাজধানীর প্রায় সব ফিলিং স্টেশনের চিত্র একই রকম। একাধিক স্টেশনে ঘুরেও গ্যাস না পেয়ে হতাশ তারা। 6:30 আসছি গ্যাস নিতে, এখনো এখানে আসি অপেক্ষায়, কখন পাবো ঠিক নাই। 8 ঘন্টা যাবত এখন আমি পাম্পের কাছেও আসতে পারি না, গ্যাস নাই লাইনে, কখন পাবো জানি না। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলছেন, দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ। শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে আশা তার। মাত্র 2টো এফএসআরও কাজ করে। গতকালকে একটা এফএসআর আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন আজকে এলএনজি আমরা দিতে পারিনি, আমার প্রেশার ফল করে গেছে গ্যাসের। দৈনিক গ্যাসের চাহিদা অনুপাতে সরবরাহ বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।